নমস্কার, খবর পড়ছি ব্যোমকেশ বক্সী। আজকে এই মুহূর্তে যে খবরের উপর আমরা বিশেষভাবে নজর রাখবো সেটি হলো হীরক রাজার দেশে গণশত্রুর হানা। আর এই নিয়ে দেশের মহানগরে হুলস্থুল কাণ্ড। ঘটনার প্রকাশ গতকাল অর্থাৎ 22শে শ্রাবণ। কাঞ্চনজঙ্ঘার সূর্যাস্তের পর হীরক রাজ স্বপার্শ্ব জলসা করে গুপি গাইন ও বাঘাবাইনের গান বাজনায় যখন মত্ত ছিলেন, ঠিক তখনই কোন এক আগন্তুক সুযোগ বুঝে রাজকোষের পরশ পাথর সহ পান্না, হিরে, চুনির মতো যাবতীয় গয়নার বাক্স নিয়ে মহানগরের জন অরণ্যে মিশে গিয়ে কোথায় যে গা ঢাকা দিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। রাজমহলের দাসী চারুলতার জবানবন্দিতে জানা যায়, ঘটনার সময় তিনি গঙ্গাবতীর ঘাটের পাশে রাজকুমারী ফুলেশ্বরীর চুল বাঁধার কাজে সাহায্য করছিলেন। অপরদিকে মহারানী দেবী ও তার 3 কন্যাকে নিয়ে রাজভবনের পাশে চিড়িয়াখানায় সময় কাটাচ্ছিলেন। চোর সম্ভবত এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। এ বিষয়ে প্রশাসনের তরফে বিবৃতি দেওয়া হয়েছে। দেশের কাছে এ যেন এক অশনি সংকেত। দেশের ঘরে বাইরে এইসব চোরেদের কত যে শাখা প্রশাখা আছে তার সবটাই তদন্ত সাপেক্ষে। যদিও ঘটনার পরম্পরায় বন পলাশির পদাবলী গানের প্রাককালে নগর কীর্তন চলাকালীন পুলিশের সন্দেহভাজন হিসাবে এক ছদ্মবেশী জাল সন্ন্যাসীকে থানায় তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। পুলিশের আচরণে ক্ষিপ্ত হয়ে নিধিরাম সর্দারের নেতৃত্বে গ্রামের একদল মানুষ পুলিশের এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে স্লোগান দিতে থাকে। এদিকে ধর্মীয় ভাবাবেগে যাতে কোনরূপ আঘাত না লাগে তার জন্য প্রশাসনের মুখ্য সচিব ধনরাজ তামাং স্বনামধন্য গোয়েন্দা ফেলুদার শরণাপন্ন হন। কেস হাতে নিয়ে ফেলুদা তার অনন্য সহচর নিয়ে এই বাক্স রহস্য অভিযানে নেমে পড়েন। এখনো পর্যন্ত যা খবর আছে তা হলো, বিশেষ সূত্র মারফত খবর পেয়ে এই গোয়েন্দা বাহিনী প্রথমেই অভিযান চালায় সোনার কেল্লায়, কিন্তু মুহূর্তের অসাবধানতায় মৌচাকে ঢিল মারার সাথে সাথেই চোরেদের মাস্টারমাইন্ড চৌকিতে গা ঢাকা দিলেও ধরা পড়ে যায় মর্জিনা আব্দুল্লাহ নামের 2 রাঁধুনি ও কাজের লোক। পুলিশ তাদের বন্দি করে থানায় নিয়ে এসে পলাতক আসামির জন্য জেরা শুরু করে। কিন্তু এদের কাছে কোনো সূত্র না মিললেও গোয়েন্দা বাহিনী হার মানাহার মনোভাব দূরে সরিয়ে রেখে সম্ভাব্য বেশ কিছু স্থানে অনুসন্ধান করতে থাকে। অবশেষে লালকুঠির সূর্যতরণ থেকে এই অমানুষ আলীবাবা ও 40 চোরকে কবজা করে দেশবাসীর কাছে অপরাজিত নায়কের শিরোপা অর্জন করেন। আর এই পথের কাঁটাকে দূরে সরিয়ে ভবিষ্যতের পথকে সুগম করে রাখার বার্তা দিয়ে পথের পাঁচালী নিয়ে মৌলিক খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন